চাউলের সাথে সাবুদানা মিক্স করে অসম্ভব মজাদার একটি নাস্তার আইটেম আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেটা খাওয়ার পরে লিটারেলি আপনারা এটার প্রেমে পড়ে যাবেন। এতটা টেস্টি এবং হেলদি একটি খাবার। এটা কিন্তু ছোট থেকে বড় সবার কিন্তু অনেক পছন্দ হবে এই খাবারটি। আশা করছি আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু এরকম পারফেক্ট একটি রেসিপি আপনারাও শিখে নিতে পারবেন। আর এটা তৈরি করা একেবারেই ইজি, ঝটপটভাবে মাত্র 10 মিনিট সময় হাতে থাকলে এটি তৈরি করে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। তার আগে বলে দিচ্ছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন। চলে এসেছি সরাসরি কিচেনে। এখানে আমি 1 লিটার লিকুইড মিল্ক নিয়েছি আর এটা আমি জাল করে নিব। তো এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। প্রথমেই লাগছে আমার 3টি এলাচ, এটা জাস্ট ফর ফ্লেভার। সাথে অ্যাড করে দিচ্ছি একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে অ্যাড করেছি। আরও 3টি এলাচ অ্যাড করে দিয়েছি। যাদের এলাচের ফ্লেভার ভালো লাগে না তারা চাইলে স্কিপ করতে পারেন। এখানে 1 চিমটি লবণও অ্যাড করে দিয়েছি। এবার এটা বলক আসতে থাক, এদিকে আমি নেক্সট প্রিপারেশনগুলো সেরে নিচ্ছি। প্রথমেই লাগছে এখানে আমার হাফ কাপের মতো সাবুদানা। এখানে আমি ইন্ডিয়ান যে সাবুদানাটা আছে সেটা নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের সাবুদানা অ্যাড করতে পারেন। আরও সাথে নিয়েছি চাষি হাফ কাপ পরিমাণ চাউল। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের এখানে পোলাও চাউলটা ইউজ করবেন। এখন এই সবগুলো উপকরণ ভালো করে আমি কয়েকবার ধুয়ে পানিটা চেঞ্জ করে নিচ্ছি। এটা 10 মিনিট ভিজিয়ে রাখলে ভালো। তো আমার কাছে সময় ছিল না, সেজন্য আমি তাড়াতাড়ি করে এটা রান্না করে নিয়েছি। তো আমি যে দুধটা বলক আসতে দিয়েছি সেটা কিন্তু অলরেডি বলক এসে অনেকটা কমেও গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি পোলাও চাল এবং সাবুদানাগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। সাথে আরও কতগুলো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। হাফ কাপের মতো চিনি অ্যাড করে দিয়েছি। তো মিষ্টিটা আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নেবেন। সাবুদানা এবং চাউলের মিশ্রণটা দেওয়ার পর কিন্তু সাথে সাথে একাধারে নেড়ে ছেড়ে যেতে হবে। এটা নাড়াচাড়া বন্ধ করা যাবে না, নয়তো এটা দলা পেকে যাবে। অবশ্যই এই স্টেপটি মোস্ট ইম্পর্টেন্ট। ভালো করে মিক্স করার পর কিন্তু এখন অ্যাড করে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো ঘি। আর ঘিটা দিলে কিন্তু নাইস একটা ফ্লেভার আসবে। আরও অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো নারিকেল কোড়া। আর এই নাস্তাটির সাথে আপনি যদি নারিকেল কোড়া অ্যাড করেন তাহলে কিন্তু দারুণ একটা টেস্ট আসবে। এই নাস্তাটিতে কিন্তু আপনি যদি নারিকেল কোড়া অ্যাড করেন এটার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আবারও কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এরই মাঝে কিন্তু এটা মোটামুটি 50% সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ঢেকে রান্না করে নিচ্ছি আরও 8 থেকে 10 মিনিট। এরই মাঝে কিন্তু এই নাস্তাটি মোটামুটি 80% সেদ্ধ হয়ে যাবে। আর খাবারটি রান্না করার সময় চুলার আঁচটি অবশ্যই মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করবেন। আর এটা একটু পরপর কিন্তু অবশ্যই নেড়েচেড়ে দিবেন, নয়তো এটা তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। যেহেতু এটা মিষ্টি খাবার, অবশ্যই কিন্তু একটু ধীরে সুস্থে আস্তে ধীরে করবেন। এই নাস্তাটি হতে হতে আমি বলে দিচ্ছি আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে পরের ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবেন। খাবারটি আরও একটু টেস্টি করার জন্য এখানে আমি কতগুলো কিশমিশ অ্যাড করে দিয়েছি। আরও অ্যাড করে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। লাস্ট মোমেন্টে কিন্তু এই গুঁড়া দুধটা দিলে সুন্দর একটা ফ্লেভার এবং টেস্টও অনেক ভালো আসে। এখানে কিন্তু আমি 1 লিটার লিকুইড মিল্ক অ্যাড করেছিলাম। আর এটা জাল করতে করতে কিন্তু মোটামুটি অনেকটাই কমে গিয়েছে, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই। এটা যত ঘনত্ব তৈরি হবে এটা টেস্ট তত ভালো আসবে। সাবুদানা এবং আতপ চাউল মিলে কিন্তু আমি এখানে 1 কাপ পরিমাণ হবে অ্যাড করেছি। আর ফাইনাল লুকসটা দেখতেই পাচ্ছেন, এটা তৈরি হয়ে গিয়েছে। এটার ঘনত্বটা কেমন আছে সেটাও দেখেই বুঝতে হবে। তো এখন আমি এটা একটু গরম গরম থাকা অবস্থায় পরিবেশন করছি। এই নাস্তাটি সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর পরিবেশন করবেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। আমি ভিডিওতে দেখানোর জন্য কিন্তু এটা গরম গরমই সার্ভ করলাম। আর এটার ফাইনাল কনসিস্টেন্সিটা দেখতেই পাচ্ছেন। এর থেকে বেশি ঘন হলে কিন্তু এটা খেতে আমার কাছে তত একটা ভালো লাগে না। এরকম কনসিস্টেন্সি আমার কাছে একদম পারফেক্ট মনে হচ্ছে। আর এটা খেতে সত্যি অসাধারণ লেগেছিল। আপনারা কিন্তু অবশ্যই একবার এভাবে বাসায় ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।